হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে 2 দিন পর এই যে খালা চলে এসেছে, তো এসেই হচ্ছে উনি ঘরটা ক্লিন করে নিয়েছিল আর কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছে। এরপরে হচ্ছে পুরো বাসাটা আর কি মোছামুছির কাজগুলো করে নিচ্ছে। প্রতিদিন ফ্লোর না মুছলে অনেক নোংরা হয়ে থাকে, তো আর কি এসেই হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছে। আর এদিকে হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে ঈদের, তো আমাকে বলেছিল বাজারের লিস্ট দেওয়ার জন্য। আমি মাত্রই লিস্টটা দিয়েছিলাম আর ও তার আগেই বাজারে চলে গিয়েছিল। তো ওর ফোনে নেট ছিল না, তাই ও পায়নি। তো ওর পছন্দ মতো ও বাজার করে নিয়ে এসেছে আর বাকিগুলো অন্য সময় আনবে বলছে। তো আজকে বাজারগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছি আর বাজার থেকে কি কি আনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঈদ যেহেতু, সিমাই ছাড়া তো আমাদের ঈদ চলেই না। আর সিমাই তো থাকবে, টুকিটাকি আরও কিছু জিনিস লাগবে সেগুলো নিয়ে এসেছে। তো সবগুলো বাজার বের করে নিয়েছি। এখানে সাবান, মশার কয়েল ছিল, এখানে 4-5 ধরনের বাদাম, কিশমিশ, আলু বোখরা, দুইটার একটা রোস্টের মশলা আর একটা হচ্ছে বিরিয়ানি মশলা, ঘি, তারপরে লবণ আর মসুরির ডাল আর 1 লিটার দুধও নিয়ে এসেছিল। আর এখানে ছিল চিনি আর এটা ছিল 2 প্যাকেট স্টিক সিমাই আর এগুলো ছিল 2 প্যাকেট লাচা সিমাই। তো এগুলোই ছিল আজকের বাজার। এরপরে এগুলো আমি একটু কৌটায় ভরে রাখবো, যেহেতু এখন এগুলো আমার লাগবে না। ঈদের সময় যেহেতু লাগবে তাই চিনির কৌটায় ঢেলে নিলাম আর ডালগুলো, ডালের যে কৌটাটা থাকে সেটাই ঢেলে নিচ্ছি। ডালের কৌটোটা আগেরও কিছুটা ডাল আছে আর কিশমিশ আমার ঘরে সবসময় থাকে। তো এই তো সবগুলো হচ্ছে কৌটায় ভরে নিয়েছি। এই তো এদিকে খালা আবার থালাবাটিগুলো ধুয়ে রেখে গিয়েছে। এখন দুপুরে রান্না করে নিচ্ছি। আর আমি প্রতিদিন দুপুরেই রান্না করি, যেদিন তার শরীরটা ভালো লাগে না সেদিন হচ্ছে ইফতারের পরে রান্নার কাজগুলো করে নিই। তো আজকে ভাবছি দুপুরে কাজগুলো সেরে নিব। এই জন্য এই তো হলুদ আর লবণ মেখে মাছটাকে ভেজে নিচ্ছি। আর কড়াইটা গরম হওয়ার আগেই মাছটা দিয়েছিলাম, তাই লেগে গিয়েছিল। এই জন্য আর কি চুলার জালটা বন্ধ করে রেখে দিব, ঠান্ডা হলে অনায়াসেই মাছটা উঠে আসবে। আমি একদিন ছোলাটা ভুনা করে 3-4 দিন খাই ফ্রিজে রেখে। তো ছোলাটা শেষ হয়ে গিয়েছে, তাই আজকে ছোলা বাগার দিয়ে নিব। এই জন্য বেশি পরিমাণে পেঁয়াজ, তেজপাতা, দারুচিনি, এলাচ আর কাঁচামরিচ দিয়ে আর আদা রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে এবার ছোলাগুলো দিয়ে দিলাম। আর ইফতারের সময় যদি ছোলা না থাকে তাহলে মনে হয় যেন ইফতারটাই করিনি, এরকম একটা ব্যাপার। তো ছোলাটাকে এর মধ্যে বাগার দিয়ে নিয়েছি আর মাছটাও দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর কি সুন্দরভাবে উঠে গিয়েছে। তো ছোলাগুলো আমার হয়ে গিয়েছে, ও এগুলো নামিয়ে নিব আর মাছটাও নামিয়ে নিয়েছি আর বেগুনগুলো ভেজে নিব। তো ছোলাটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরপরে মাছগুলোকে একটু হালকা ঝোলঝোল করে ভুনা করব আর কি। বেগুনগুলো ভেজে নিয়েছিলাম আর মাছগুলো, তো প্রথমে মাথাটা দিয়ে দিলাম যাতে মাথার ভিতরে মশলাটা একটু ঢুকে। এরপরে বাকি মাছ আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল থাকতে থাকতে আর কি এই তরকারিটা নামিয়ে নিব। একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম উপর দিয়ে। তো এবার এগুলো নামিয়ে নিচ্ছি আর আজকে আর কিছু রান্না করব না, কারণ বেশি রান্না করলে থেকে যায়, খাওয়া হয় না। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। হাজবেন্ড বাজার থেকে আরও কিছু সবজি আর ধনিয়া পাতা নিয়ে এসেছিল, এগুলো ভাগ্নিকে বাছতে দিয়েছি আর আমি ইফতারের জন্য আয়োজন করে নিচ্ছি। এখানে আমি বেগুনি ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে লম্বা বেগুনটা নেই, তাই গোল বেগুন ছিল, সেখান থেকে পাতলা পাতলা করে বেগুন কেটে ভেজে নিচ্ছি। মনে হচ্ছে যেন আলুর চপ ভেজেছি, তাই না? তো বেগুনগুলো ভেজে ইফতারের আয়োজন করে নিচ্ছি। তো আজকে আর মুড়ি মাখাবো না, আজকে টমেটো, লেবু আর পেঁয়াজ, মরিচ, ছোলা, শসা এগুলো দিয়ে মিক্স করে মাখিয়ে নিব। এভাবে খেতেও ভালোই লাগে। তো আজকে আর মুড়ি মাখাচ্ছি না, বেগুনি আর সাথে ছোলা মাখার শরবত দিয়ে হচ্ছে আজকের ইফতারটা সেরে নিব। আর এভাবে ছোলা মাখা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার তো খুবই ভালো লাগে এভাবে খেতে। তো আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, উপর দিয়ে একটু লবণও দিয়ে দিলাম।
আর এই তো আমার ছোলা মাখাটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ইফতার পর্যন্ত এই ছিল আমার ভিডিও। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।